আমি একদমই জ্যোতিষে বিশ্বাসী নই, আমি জ্যোতিষ ভাগ্য কোনো কিছুতে বিশ্বাসী নই। আবার সত্যি সত্যি যদিও আমার আর মিঠুনদার এই ছবিতে ক্ল্যাশটা একদম আলাদা একটা ফিল্ডে, কিন্তু যদি সেদিক থেকে বলতে চাই মিঠুনদা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না, সেদিক থেকেও দুটো একদম আলাদা ধারণার একটা টক্কর আর কি। আর মিঠুনদার সাথে অনেকদিন বাদে ছবি হচ্ছে। মিঠুনদার সাথে একসময় প্রায় 10-11টা পরপর কমার্শিয়াল এমন ছবি করেছি যেখানটায় খুব মজা করে আমরা ওই ধরনের কাজটা করেছি, দর্শকও খুব পছন্দ করেছে। বহুদিন বাদে আমিও সেই ফ্লেভারটা আবার কাজ করতে গিয়ে পেলাম, দর্শকও পাবেন। কাজে আমার ধারণা যারা পছন্দ করতেন আমাদের ওই ব্যাপারটা তারা তো এন্টারটেইন হবেনই, এছাড়াও আরও অনেক কিছু প্রাপ্তি রয়েছে, যেরকম দেবশ্রী আর মিঠুনদা অনেকদিন বাদে একসাথে কাজ করছেন। সোহমের সাথে একটা সোহম যুক্তিবাদের পক্ষে এখানে দাঁড়িয়েছে এবং সেই কথাগুলো সোহমের মুখ দিয়ে উঠে আসে যে কেন জ্যোতিষবিজ্ঞান নয়। কিন্তু এইগুলো সরিয়ে রেখে যদি বলি, খুব এন্টারটেনিং একটা ছবি। এই ছবিটা আমার কাছে একজন মানুষ যখন এক্সপ্লয়েটেড থাকে, যখন তার ক্ষমতা থাকে না, যখন সে বিভিন্ন রকমভাবে সমাজের হাতে মার খায়, সে যখন ওইগুলোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পেরে ভাগ্যের হাতে বারবার কখনো লটারি, কখনো হাতের আংটি এইগুলোর দিকে ঝোঁকে, তারপর যদি এমন কোনো সময় আসে যে সেই ক্ষমতাটা পেল, যখন তার আর এগুলো নিয়ে ভাবতে হবে না, সেইগুলোকে কমব্যাট করতে পারবে, অনেক সময় দেখা যায় সেই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে, সে সেই একই অন্যায়গুলো করছে। এটা আমার কাছে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের থেকে অনেক বড় একটা মেসেজ, এবং যেটা খুব এন্টারটেনিং একটা, মানে এক তত্ত্বকথার মধ্যে দিয়ে বলা হয়নি, দর্শক খুব ফিল গুড একটা আইডিয়া নিয়েই বা একটা অনুভব নিয়েই বাড়ি ফিরবেন, কিন্তু তার মাঝখান দিয়ে যে কথাগুলো তাকে বলা হবে সেই কথাগুলো সত্যি ভেবে দেখার মতো। না আমার কাছে যে মানে আমার লাইফের এটা প্রথমবার এরকম হওয়া যে পুজোর রিলিজের কোনো ছবি আছে যেটাতে আমি অভিনয় করছি, এবং সেটার মধ্যে এত এত ভালো ভালো অ্যাক্টাররা রয়েছেন, এবং স্পেশালি মিঠুন আঙ্কেল, আমার প্রথমবার কাজ ওনার সাথে। তো আমার কাছে এটা বিশাল বড় পাওনা, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না যে এত এত স্টাররা রয়েছেন তাদের মাঝখানে যে, এবং এখানে যে মিঠুন আঙ্কেলের ছেলে আমি করছি, এটা করতে পেরে জেনুইনলি আমি খুব লাকি এবং খুব ভালো লাগছে। টিপস ওর খুব মজার, এটাই মানে আমি বলবো যে মানে ওনার মতন এত একজন সিনিয়র মানুষ, বাট এত মজা করে আমি তো প্রথমবার জাস্ট, উনি তো আমাকে প্রথমবার দেখলেন, কিন্তু যখনই আমরা কাজ করেছি, যখনই আমরা ফ্লোরে একসাথে ছিলাম, এত মজা করতেন, এত মজার মধ্যে থাকতেন, মানে ওনার থেকে অনেক কিছু শেখবার রয়েছে, যে এই বয়সে এসব মানুষ কিভাবে কাজ করা উচিত, কিভাবে কাজ করতে পারেন, এখনও সবার সাথে কি সুন্দর মজা করে, কি সুন্দর ভালোভাবে কাজটা করে, কাজটাকে কিভাবে ভালোবেসে করেন, ওইটা সত্যি টিপসের মতন, মানে শেখার মতো। খুবই ভালো লাগছে, কারণ এই ছবিটা বেশ 2022 থেকে বিট্টু প্ল্যান করছিল, এবং আজকে ফাইনালি তার ট্রেলার লঞ্চ হলো তোমাদের সামনে এত সুন্দর করে, এবং তার চেয়ে বড় কথা এত মানুষদের সাথে এতদিন পর যে দেখা হলো, এত গল্প করতে পারলাম, এটা একটা আনন্দ লাগছে। আর বাস এই মুভিতে আমার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া, যেটা একটা হেভি সুপার এনার্জেটিক নাম্বার, একটা হাই পিচে সলিড নাম্বার যেরকম আমি করি, যেরকম কম্পোজ করি। বাট অনেকের একটা কনফিউশন ছিল যে আমি মিউজিক করছি কিনা। মিউজিক আমার করা না, মিউজিক হচ্ছে দ্য মাইস্ট্রো ইন্দ্রদীপ দাশগুপ্ত, তিনি আমাকে গাইয়েছেন এই গানটা এই ছবিটাতে, ফর উইচ আই এম ভেরি মাচ হ্যাপি। এবং এটাই আশা করছি যেন ছবিটা দারুণ চলে, তোমরা যেন পুজোতে দেখতে থাকো শাস্ত্রী, এবং বাস আমাদেরকে আশীর্বাদ দাও, ভালোবাসা দাও। গানটা রিলিজ হয়নি বলে আমি আজকে এখানেও গাইতে পারলাম না, তুমি দেখলে। বাট আমি এই 3-4 দিনের মধ্যে গানটা রিলিজ হবে, একটা ইভেন্ট করেই হবে, এবং আমি শিওর সেখানেও তোমরা থাকবে, আর আমি ডেফিনেটলি গাইবো তোমাদের জন্য। দেখো এই শাস্ত্রী তো বিশাল বড় শাস্ত্রী, যার নাম মিঠুনদা, মহাগুরু মহাশাস্ত্রী, তো ডেফিনেটলি বিশ্বাস তো আছে, এবং তার সাথে অপুদা রয়েছে, অনির্বাণদা আছে, বিট্টু আছে, সৌরসেনী আছে, রনিদা রয়েছে, এত সুন্দর স্টার কাস্ট। মানে অনেক দিন পর মনে হয় এরকম একটা বাংলা ছবিতে এত ওয়াইড রেঞ্জের একটা স্টার কাস্ট, তুমি যে মানে নানান ধরনের অভিনেতা রয়েছেন। এবং আমি তো নিজে খুব এক্সাইটেড যে 8 তারিখে মুভিটা মনে হয় রিলিজ হবে। আমি 8 থেকে 15 থাকছি না, বাট ফিরে এসেই আমি দেখবো, বা তার আগে যদি স্ক্রিনিং করে ডেফিনেটলি দেখবো। আই এম ভেরি এক্সাইটেড। এক্স্যাক্টলি, ওদের একটা
তুমি দেখেছো ছোটবেলায়? সত্যি কথা বলো, তুমি দেখোনি? হ্যাঁ, ফাটাকেষ্ট দেখেছি ঠিক। ত্রয়ীটা ঠিক আমারও মানে তখন আমিও অনেক ছোটো ছিলাম, যা হয় আর কি, উই আর অল 90s চাইল্ড। তো মেন পয়েন্ট ইজ কে এত বছর পর, প্রবাবলি আফটার 28-30 বছর পর একটা জুটি যেটা এত হিট ছিল, সেই জুটিটা আবার আসছে। তাদের কেমন সাংসারিক কথোপকথন হবে, কারণ তারা স্বামী স্ত্রী রোল প্লে করছে। তো কত সুন্দর মজাদার একটা কথোপকথন হতে পারে, কনভারসেশন হতে পারে, এই জিনিসগুলোই দেখার জন্য আমি খুব এক্সাইটেড। এবং আমার মনে হয় আমার সাথে সাথে বাংলার সমস্ত দর্শকরা এক্সাইটেড। বাস এটাই প্রে করছি যেন প্রত্যেকের পরিশ্রমটা মানুষ যেন দাম দেন এবং ভগবান যেন তাদের মনের কামনাটা পূর্ণ করে, বাস এটাই বলার।